শুভ বিজয়া সবাইকে। আজকে আমাদের দ্বাদশী 4 অক্টোবর অ্যান্ড আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। কালকে রাত্রেবেলায় হঠাৎই আমরা ট্যুরটা ঠিক করলাম। তো এখন আমরা সকালবেলায় সব প্যাকিং করে গাড়িতে বসতে চলেছি। আর 4ই অক্টোবর অ্যান্ড এখন বাজে সকাল 7টা। তো আমরা এখন বেরিয়ে গেছি আমাদের আজকে গন্তব্যের জন্য। এই সবে পুজো যেহেতু শেষ হয়েছে ওই জন্য প্যান্ডেলটা এখনো যেমন কি তেমন আছে। বলছি আমরা বেরিয়ে গেছি। তোরা এখন কোথায়? আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে সব দেখা হচ্ছে। এখন আমরা এখান থেকে ধরে নেব দিল্লি ক্যালকাটা রোড বা ন্যাশনাল হাইওয়ে 19। এই যে পাশে আজকে দিকে যাচ্ছে আমাদের- দেখুন 19 রোড। আমরা সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, পানাগড় থেকে উঠছি। জাস্ট কিছুটা দূরে আমরা 19 ধরে নেব। সবাইকে শুভ বিজয়া। আজকে দ্বাদশী, আমাদের আজকে গন্তব্যস্থল পাত্রাতু ভ্যালি। প্রথমে আমরা এখান থেকে যাব রাজারাপ্পা মন্দিরটা দর্শন করব। ওখান থেকে আমাদের পাত্রাতু। হঠাৎ কাল রাতে আমাদের প্রোগ্রাম সেট করি, 8 ঘন্টার ডিসিশনে আমরা বেরিয়ে পড়ি। দেখা যাক, এখন একটু দেরি লেট হয়ে গেল। আমাদের বেরোবার কথা ছিল 6টার সময়, তো এখন অলরেডি 7:20 বাজে। আমরা পানাগড় থেকে সার্ভিস রোড ধরে দিল্লি বোম্বে, মানে যাকে বলে জিটি রোড, ন্যাশনাল হাইওয়ে 19 ধরে ফেলেছি। রাস্তার চাপ প্রায় কম, পুজো হয়েছে তাই নো এন্ট্রি আছে। ঠিকভাবে এখনও পর্যন্ত ব্যবসা বাণিজ্য অফিস কাছারি আজ থেকে খুলবে, হয়তো একটু পরে ভিড় হবে। কাল সারা রাত বৃষ্টি হয়, এখনও মেঘের মুখ ভার হয়ে আছে। আমরা এর মধ্যেই বের হলাম, ওটা ডিসিশনের মধ্যে। আমরা আমাদের আজকের যাত্রার প্রথম টোল বাঁশকপা টোল, জাস্ট দুর্গাপুর ঢোকার আগেই চলে এসেছি। আমার গাড়ির রাজমার্গ থেকে অ্যানুয়াল পাস নেওয়া আছে। অ্যানুয়াল পাস মানে হচ্ছে আপনি যেটা 15 আগস্ট 2025-এ লঞ্চ করা হয়েছে। 200 বার যাত্রা আপনি করতে পারবেন 3000 টাকায় অল ওভার ইন্ডিয়ায় যে কোনো ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজা। তা আমরা আজকে প্রথম পাস করছি আমাদেরই একদম বাড়ির পাশে বাঁশকপা টোল প্লাজা। চলে এসেছি আমরা দুর্গাপুর। তেল ভরার পর দুর্গাপুর পার হচ্ছি, সিটি সেন্টার দুর্গাপুরের। ওই দেখুন জংশন মল, উপরের যে ফ্লাইওভারটা রয়েছে সেটা পার হচ্ছি। বাড়ি থেকে 27 কিলোমিটার আসা আমাদের হয়ে গেল। রাস্তা একদমই ফাঁকা, সুন্দরভাবে গাড়ি যাচ্ছে, কোনো প্রবলেম নেই। এই দেখুন জংশন মল। যদিও লেট হয়েছে, দেখা যাক কটার সময় পৌঁছায়। হাই, শুভ বিজয়া। অরুণাচল এর পর জাস্ট 3 মাসের মাথায় আবার একটা ছোট্ট যাত্রায় বা উদ্দেশ্য ট্যুরে বেরিয়ে গেছি। পাত্রা
পাত্রাতু ভ্যালি। আজকে পাত্রাতু ভ্যালিতে থাকবো, কাল সকালে আবার ওখান থেকে আমরা নেতারহাট যাব। টাইম খুব কম, বাচ্চাদের স্কুল খুলে যাবে, মিসেসের অফিস খুলে যাবে, আমার ব্যবসায় জয়েন করতে হবে। লক্ষ্মী পুজোর দিনই আমরা 6 তারিখেই রিটার্ন করবো, 3 দিনের ট্যুর। তাই খুব সকাল সকাল ওঠা হয়েছে, তো একটা ঘুম ঘুম পাচ্ছে। আসানসোল শহরে যাবো না, আমরা বাইপাস ধরে বেরিয়ে যাবো। এখন আমরা রানীগঞ্জ পার করছি, আর কিছুক্ষণ পরেই আমরা আসানসোল ঢুকে যাব। আমরা মেন সিটিটা হয়ে যাব না, বাইপাস হয়ে পার হয়ে যাব আসানসোল। এটা সোজা বাইপাস। এখানে বাঁ দিকে আমরা আসানসোল ঢুকে যেতাম, কিন্তু আমরা আজ আসানসোল যাব না, আমরা ডাইরেক্ট বাইপাসটা ধরে নিয়ে চলে গেছি, ধানবাদে চলে যাচ্ছি। আর এইদিকে আপনি বাঁ দিকে দেখতে পাবেন যে আসানসোল কাটিংটা থেকে। এটা দেখতে পাচ্ছেন, এটা পুরো আসানসোল সিটি। আমরা বাইপাস ধরে নিয়েছি, এই রাস্তা আসানসোল চলে যাচ্ছে। এই পুরো অংশটা আসানসোল, বাঁদিক আর এইটা হলো ধানবাদের রাস্তাটা, আমরা এইটা ধরে চলে যাচ্ছি। মেন রোডেই মানে ন্যাশনাল হাইওয়ে রইলাম আমরা। এখান থেকে আমরা যাবো সোজা ধানবাদ, মাইথন পার করবো, দামোদর ব্রিজ বা বড়াকল নদী পার করবো। এখন আমরা মাইথন ড্যামটা পার করছি। এখানে ডান দিকে যে রাস্তাটা আছে, ওই রাস্তা হয়ে যদি আমরা চলে যাই তাহলে আমরা মাইথন ড্যাম পৌঁছে যাব। আমরা এবারে বড়াকর নদীর বেরোচ্ছি। এবার আমাদের সেকেন্ড টোল আজকের চলে এসেছে। এটা ধানবাদ ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। ঢোকার আগেই ভিডিও মনে আছে। হ্যাঁ, এবার এখানে 7.3 কিলোমিটার যাবো। আমরা জিটি রোড ছেড়ে মানে NH 19 ছেড়ে আমরা বোকারো রাঁচি হাইওয়ে ধরেছি। এটা ধরে আমরা এখন যেতেই থাকবো। মাঝপথে আমরা রাজারাপ্পা মন্দির পাবো, সেটা দর্শন আমরা পাত্রাতু ভ্যালি যাবো। তা রাস্তা খুবই ভালো, ফাঁকা রাস্তা একদম। জাস্ট ঢুকতে আমাদের কিছুটা প্রবলেম হয়েছিল, আমরা মোড়টা না বুঝতে পেরে আমরা এগিয়ে চলে গেছিলাম। যাক, ঘুরে এসে সবাই আমরা আবার সঠিক রাস্তা ধরলাম। রাস্তাটা লেখা নাই ন্যাশনাল হাইওয়ে কত, একটু পরে দেখার পর আমি বলছি এটা কত নাম্বার ন্যাশনাল হাইওয়ে। কি করছে এরা? আমাদের 3 নম্বর টোল, 38 টাকা। এটা বালিডিহা পেরিয়ে। স্ক্যানার আছে তো? 150। এইটা ডান দিকে দেখো আমরা, হ্যাঁ এইটা উঠে যাচ্ছে, যেটা উপরে, এইটা নিয়ে হ্যাঁ যে উপরে উঠে যাচ্ছে ওইটাই, এই যে উপরে উঠে যাচ্ছে এইটাই হলো রাজারাপ্পা মোড়।
এবারে আমরা রাজারাপ্পা মোড়ে ঢুকে গেছি, আর 14 কিলোমিটার, তারপর আমরা রাজারাপ্পা পৌঁছে যাব। এখন আমরা রাজারাপ্পা মন্দিরটাতে ঢুকবো। মাঝখানে এখানে প্রচণ্ড জল আছে, ওই একটা ব্রিজ হয়ে আমাদেরকে পেরোতে হচ্ছে। ওই ব্রিজটা পেরিয়ে পরে আমরা মন্দিরটাতে পৌঁছে যাবো। আজকে মন্দিরটা এই মুহূর্তে খালি আছে। তো রাজারাপ্পা মন্দিরে আজকে আমরা এলাম, তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। এবার মন্দির দর্শন করে আমরা ফিরছি। আমরা এখন আজকে এখানে লাঞ্চ করে যাব, তারপরে আমরা পট্টাটু ভালির জন্য বেরোবো। এটা আজকে আমাদের লাঞ্চ, ভাত, আচার, ডাল আর মাটন। এটা হলো 220 টাকার মাটন থালি, 2 পিস মাটন। সবজি খাওয়ার অসুবিধা নেই। রয়েছে 2:41 বাজছে দুপুর। এরপর আমরা পাত্রাতুর উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে ওই 51 মিনিট দেখাচ্ছে, তারপর মোটামুটি আমরা পৌঁছে যাব। আপনাদের রাস্তার আপডেট দিতে থাকবে। মা দিকে যেতে হবে। এই রাস্তা দিয়ে আমরা এখন এই হাই রোডটা ওইখানে এত তাড়াতাড়িতে এলাম, আর এত তাড়াতাড়ি পেয়ে গেলাম কি করে কে জানে। আমরা এখানে রাজারাপ্পা চিত্তরপুর রোডে চলে এসেছি। অ্যান্ড আমরা এখন এখানে 7.4 কিলোমিটার চলবো সোজা। আমরা লাঞ্চ করার পর রওনা দিয়ে দিয়েছি পাত্রাতুর ভ্যালির উদ্দেশ্যে। আজকে আমাদের স্টে ওখানেই আছে, সোজা যাবো। শর্ট ট্রিপ হিসাবে আমরা এসেছি। রাস্তা খুবই সুন্দর, একটু মাঝে খারাপ ছিল, কিন্তু এখন রাস্তার কন্ডিশন খুব খুব সুন্দর। আর গাড়ি নেই বললেই চলে, আঁকা বাঁকা রাস্তা, ভাল লাগছে গাড়ি চালাতে। আমরা এখন চলে এসেছি হোটেল সুভাটে, আর এখন বাজে 5টা। আমরা বিকেল 5টার সময় হোটেল সুভাটে চলে এসেছি। আমরা এখানে এসি রুম নিয়েছি, আর বেডগুলো অনেক বড় আছে। এখানে একটা বেডে 3 জন শুয়ে যেতে পারে আরামসে, আর ওরকম 2টো বেড আছে। খুবই সিম্পল রুমটা। হাই, এবার এখানে ব্যালকনিটা আছে, ব্যালকনি। পার্কিং লট।
এই যে দেখছেন এটা হচ্ছে ড্যাম্পের একদম পাশে, এই উঁচু অংশটা ড্যাম্পের বাঁধ। আমরা নিচে আছি, খুব সুন্দর হোটেল লোকেশন। নিচে হোটেল কাম ম্যারেজ হল, এখন একটা এনগেজমেন্ট চলছে, তার জন্য প্রচুর গাড়ি আছে এবং অনেক হোটেলের রুমও আছে। প্রচুর রুম আপনারা আসতে পারেন। খুব রিজনেবলি রেট, পার ডে 1800 টাকা রেট নিয়েছে। খুব সুন্দর ব্যবস্থাপন্ন, এসি উইথ এসি। বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে গিজার আছে, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা, খুবই নিট অ্যান্ড ক্লিন আছে বাথরুম। এটা করিডোরটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সিঁড়ির কাছেও একটা ব্যালকনি আছে বড়, তারপরে ইন্ডিভিজুয়ালি রুমগুলোতেও ব্যালকনি আছে। এই যে আমাদের রুম, টু ভ্যালির নাইট বিউটি। খুবই সুন্দর ভ্যালিটা, অতিরিক্ত সুন্দর লাগছে এই রাত্রেবেলায়। নিজের চোখে দেখলে আরো সুন্দর লাগবে।